আমরা এখন ইনকাম ট্যাক্স শিটটা তৈরি করব। নর্মালি আমাদের থাকবে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, তারপর হচ্ছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, তারপর হচ্ছে আমাদের ডেজিগনেশন, পজিশন, জব টাইটেল, এটা আমরা দিই জব টাইটেল, জব টাইটেল সে কোন পোস্টে আছে ডেজিগনেশন, ঠিক আছে। তারপরে তার বেসিক স্যালারি, বেসিক ধরো ইয়ারলি, ইয়ারলি আচ্ছা বেসিক, বেসিক স্যালারি ইয়ারলি, ঠিক আছে। বাৎসরিক খাতার উপর একটা ইনকাম ট্যাক্স ধরা হবে, বাৎসরিক টাকার উপর ইয়ারলি। আগে তো বলছি মান্থলি, আবার ইয়ারলি, ঠিক আছে। এই ঘরটা যেহেতু আমাদের কলামটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমরা কি করি, র্যাপ টেক্সট মানে হচ্ছে কি বাড়তি লেখা নিচে চলে আসে, মুড়িয়ে নিচে চলে আসে। আমি খেয়াল যাচ্ছি না, আমি জাস্ট কলমটা বড় করি আজকে, এখানে ড্র্যাগ করলে কলমটা আমরা বড় করতে পারবো। ওকে, এই যে ইয়ারলি লেখাটা নিচে নিয়ে যাব, মানে এই রোয়ের নিচে নিয়ে যাবো, পসিবল কি এটা? কি বলবো বলতো? হ্যাঁ না, অল্টার, অল্টার ALT, অল্টার এন্টার, এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এগুলো তো ঠিকভাবে সেন্টার নেই, তাহলে আমি কী করবো, এই যে লেফট সাইড থেকে সেন্টার, টপ আর্ম থেকে মিডিল, আর এখানে বোল্ড করে দিই। ওকে, এটা স্টাইলিশ হলো, ঠিক আছে। আমরা 1 2 3 দিয়ে এভাবে যত মন চায় নিতে পারি। আমরা 10 জন নিচ্ছি। আমরা কিছু নাম নেই, সেম থিং আগের নামগুলো আমরা নিয়ে নিচ্ছি এখানে। এখানে এসে নামগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। জব টাইটেলটা আমি ওখানে দিয়েছি, ধরো এখানে ওয়েজেস, ধরো এখানে দিয়েছি এমপ্লয়ি, ধরো এগুলো দিয়েছি। কারণ একজন একটা পোস্ট থাকবে, ডেজিগনেশন থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এই কন্টেন্ট বড় করে আমরা এখানে আমাদের বর্ডারটা পেয়ে গেছে, আমরা এখান থেকে বর্ডার তুলে দিচ্ছি। এই বর্ডার থেকে নো বর্ডার চাইলে পর আমরা দিতে পারবো। আচ্ছা, এবার এ হচ্ছে বেসিক স্যালারি, ধরো ইয়ারলি হচ্ছে আমরা হতে পারি ইকুয়াল, ধরো একটা কাজ করি, মান্থলি টাকা নিয়ে নিই। আমার আগে একটা কলাম দরকার, কলাম, তাহলে কি করবো আমরা, বেসিক স্যালারি আর একটা কলাম দরকার। ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলামস চলে আসছে। ওকে, বেসিক স্যালারি মান্থলি, হচ্ছে মান্থলি। ওকে, এটা আমরা অল্টার এটা দিলে নিয়ে চলে আসে, এটা চলে আসছে অলরেডি। কটটা একটু বড় করি, কারণ বাড়তি লেখা নিয়ে চলে গেছে। আচ্ছা, এই মাসে প্রায় ধরো 22,000, এ পায় ধরো 21,000 বা 20,000, এ পায় ধরো 19,800, এ হলো 15,800, এ 12,500, এ 10,000, এ ধরো 9,500, এরপর 9,000 টাকা, এরপর হচ্ছে 8,500, এ হচ্ছে 8,000 টাকা মান্থলি। এটা 12 মাসে কত পায় এটা বের করতে হবে, ঠিক আছে। ইকুয়াল তার বেসিক হলো এই টাকা ইন্টু ইয়ারলি কত মাস, 12, আর ডে টু সেলে যে টাকায় থাকুক 12 দিয়ে গুণ হবে, এই জন্য মতো আমি মান্থলিটা বের করছি, ঠিক আছে। কত, 2,64,000, ঠিক আছে। তাও ঠিক করে দেখো, সবার টাকা বের হয়ে যাবে। ওকে, তুমি এখানে ক্লিক করো। আচ্ছা, আমি করলাম এখানে সেল, দেখো এক্সেল কি করে, আমি যখন নিচে যাই, নিচে যখন ড্রপ ডাউন করি, তখন কি করে, সে তার পাশে সেল নেই। আমি করছি শুধু এখানে, আমি যখন নিচে ক্লিক করি, দেখো এ কিন্তু আর এখানে নেয় নাই, নিচ থেকে নিচ্ছে। একসাথে কী করে, যখন নিচে নামবা অটোমেটিক তার আশেপাশে সেলগুলো ধরে, উপর নিচগুলো ধরে না, ঠিক আছে। আমি যখন আবার নিচে ড্রাগ করবো, তখন সে তার পাশে সেল ধরবে, পাশে সেলটা আছে এটা ধরবে, ঠিক আছে। এটা অটোমেটিক কাজ করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো, কোনো ভুল নেই। না, ভুল হচ্ছে, তাহলে তুমি 8,000 এখানে করো, ইকুয়াল 8,000 ইন্টু 12 মাস, দেখো এটা হয় কিনা দেখো, তাই এটাই হচ্ছে, কোনো ভুল
নেই। চলো এবার আমাদের ইনকাম ট্যাক্স করবো। এবার এখানে ওই কন্ডিশনটাকে সেট করে দিব। বলছি কারণ ইয়ারলি যদি ইনকাম 2,50,000-এর উপরে হয়, তাকে প্রতি বছর প্রায় ধরো ধরো কত দেওয়া যায়, 8% দাও, ঠিক আছে। দিতে হবে না সরকারকে, একটা কর দিতে হবে যদি ইনকাম যদি থাকে। কারো যদি 2 লাখ থাকে তাকে দিতে হবে কত পার্সেন্ট, 7% ধরো। কারণ আমরা যখন টিন সার্টিফিকেট খুলি, যেমন এই যে এটা কোনো উল্লেখই থাকে, বাড়লে কম এখানে অটোমেটিক দিই ইটিন সার্টিফিকেট, ঠিক আছে। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা থেকে রেখে দিই, ঠিক আছে। ট্যাক্স দিতে হয়, ওকে। এটা আমাদের সঞ্চয়পত্র খুলতে লাগে, ব্যাংকে খুলতে লাগে, ঠিক আছে। বা ফ্রেন্স যা করা তখন লাগে, ঠিক আছে। তাহলে 1.5 লাখের উপর হলে উপরে হলে 6% ধরো, 1,20,000-এর উপরে হলে 5%, 1 লাখ টাকা হলে 4.5%, তারপর হচ্ছে ধরো 80,000-এর উপরে হলে 4%, 50,000-এর উপরে হলে 3%, 30,000-এর উপরে হলে 2%, তারপর 20,000-এর উপরে হলে 1.7%, 15,000 হলে এত কিছু না, আমি না জাস্ট সূত্রটা বড় করতেছি, ঠিক আছে। এত কিছু তো নাই। এই দেখো এখানে আমার শূন্য বেড়ে যাবে 2 লাখ, 1.5 লাখ, 1,20,000, এই যে এখানে 1 লাখ, এই যে 80,000, এখানে 8 লাখ হয়ে গেছে, ঠিক আছে। এই শূন্যটা কমাইতে হবে, ঠিক আছে। 20,000, ওকে। 15,000 হলে ধরো 1.2%, বাট 15-র নিচে হলে তাকে আর দিতে হবে না, ঠিক আছে। এই এত নিচে তো নাই, লাখের উপরে থাকে আসলে ইনকামটা, ঠিক আছে। এত নিচে নাই। এত বড় করার কারণ কি, শুধু করো এই জন্য মতো করা, ওকে। এটাকে আমরা নিচে নিয়ে যাই, সিলেক্ট করলাম, এখানে সেটা নিচে নাও। চলো ইনকাম ট্যাক্স করে ফেলি। সেম, যেহেতু এখানে কত কয়টা সত্য আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সত্য, ঠিক আছে। তাহলে এফ ডি করতে হবে। কি দিয়ে করতে হবে? এফ ডি করতে হবে, ঠিক আছে। কন্ডিশন, ঠিক আছে। 4 টাকা যেখানে পড়বে ওই 5% নিবে। এফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান, ঠিক আছে। কত পার্সেন্ট, কত লাখ, 2.5 লাখ, কমা বেসিক স্যালারি হবে ইন্টু 8%, 8%। শুধু এই সূত্রটা বারবার লিখতে হবে, মোট 11 বার। কতবার? শুধু এই সূত্রটা, শুধু সেলটা চেঞ্জ হবে, টাকা চেঞ্জ হবে, পার্সেন্ট চেঞ্জ হবে। এই লাইনটা শুধু বারবার কপি হবে। আমার অনেক প্রশ্ন না আসলে, এই লাইনটা কিন্তু বারবার কি হয়, কপি হয়। আবার সেম, ইফ ব্র্যাকেট, এবার নিচে কন্ডিশন, বেস স্যালারি যদি বড় মানে গ্রেটার দেন অথবা ইকুয়াল ইজ ইকুয়াল, কত লাখ, 2 লাখ, কমা কত হবে, স্যালারি কত ইন্টু 7%, কমা ইফ ব্রেকেট বেস স্যালারি বড় অথবা বড় কেন বলতেছি আমি, বুঝি কেটে দেন দিচ্ছি, ঠিক আছে। কত থেকে বড় হলে 1.5 লাখ, কমা বেসিক স্যালারি ইয়ারলি হবে কত বলতো, 6%, কমা আবার ইফ ব্রেকেট বেস স্যালারি বড় অথবা সমান, কত বলতো এটা, 1,20,000, কমা তাহলে কত হবে বলতো, ইন্টু 5%, কমা ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান, কত লাখ বলতে পারে, 1 লাখ, কমা ইন্টু কত পার্সেন্ট, 4.5%, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান, কত বলতে পার, 80,000, কমা ইন্টু কত, 4%, কমা ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান 50,000 হলে বেসিক কত হবে, ইন্টু বলো 3%, কমা আবার ইফ ব্রেকেট
বেস স্যালারি বড় অথবা সমান কত বলো? 40 দিচ্ছি আমি, দেখো তো, না 30, ঠিক আছে, 30 কমা কত হবে? বেস স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 2%, কমা ইফ ব্রেকেট বেস স্যালারি বড় অথবা সমান 15,000, তাই না, কমা 20,000 দিছি, 20 দিছি, কমা বেসিক স্যালারি ইন্টু 1.7%, ঠিক আছে, কমা ইফ ব্রেকেট বেস স্যালারি বড় অথবা সমান কত হাজার? 15,000, কমা বেস স্যালারি ইন্টু 1.5 দিচ্ছি না, 2 দিচ্ছি, 1.2%, কমা লাস্ট কন্ডিশন ইফ ব্রেকেট বেসিক স্যালারি আবার ছোট লেস দেন 15,000। এখানে তুমি 14,000 দেওয়া দিতে পারবা না, না না না, ঠিক আছে, কারণ সমান তো এখানে ব্যবহার ফেলছি, ঠিক আছে, বরাবর 15 হলে আর তার বেশি হলে 1.2%, আর বরাবর 15 বা কীভাবে হবে? বরাবর তো একবার নিয়ে ফেলছি আমি, বরাবর তো একটা হবে না, তাও তো একটা কাজ করবে না, ঠিক আছে, নিচে কমা তাহলে স্যালারি ইন্টু 0%। এবার সকল প্যাকেট ক্লোজ করতে হবে, লাস্টেরটা কালো আছে, আর আমি শিওর হবো যেটা শেষ। এবার এন্টার দাও, ওই যার টাকা যে কন্ডিশনে পড়বে, যেমন এই টাকাটা এই কন্ডিশনে পড়ছে, এটা ধরবে, এগুলো আর ধরবে না, ঠিক আছে, 1,20,000 কোথায় পড়তেছে? এখানে পড়তেছে, এটা ধরবে বা এগুলো ধরবে না, এন্টার দাও। এতগুলো করার মানে হচ্ছে কি, বারবার যেন আমাকে না করতে হয়, এন্টার দাও। 1,120 টাকা, তুমি কনফিউজ, তুমি মিলাও তো কোনটা করা যায়? 1,14,000, তাই না? ওকে, এটা কোন কন্ডিশন দেখো বলতো, বলতো কোথায় পড়ে? এই বিষয় এখানে না, এই যে এখানে 1 লাখ থেকে তার বেশি হলে কত পার্সেন্ট বলতো? 4.5%। চলো আমি এখানে একটু করে দেখি, কোয়েল এই টাকাটা শুধু হবে কত? 4.5%, 5,130 টাকা। এবার আমি এই শুধু দিয়ে দেখি তো, সেম না? যদি আমি এও করি, প্রত্যেককে বলতে হবে কত পার্সেন্ট বলে দিতে হবে, ঠিক আছে, বারবার। যদি এখানে 1,000 থাকে 1,000 বলতে হবে। যদি সূত্র দিয়ে করি বলতে হবে কয় বলতো? মাত্র একবার। কতবার? একবার। এই হলো টোটাল আমাদের ইনকাম ট্যাক্স শিট। এর থেকে যে বড় আসা আই হোপ পারবো তোমরা। এটা ড্র্যাগ করে আমি এখান থেকে চলে আসছে। আচ্ছা, আমার উপরে বা নিচে যে কোনো জায়গায় একটা রো দরকার, উপরে দরকার। কি করবো আমরা? ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো, আমরা এখানে লিখবো ইনকাম ট্যাক্স শিট। ইনকাম ট্যাক্স শিট 2022। এটাকে আমি একটু সেট করে বোল্ড করি আর বড় করি, রোটাকে একটু বড় করি। ওকে, দেখো একটু ডিজাইন করি আমরা। একটু কালার করবো তো আমরা, কিছু কালার দেওয়া আছে, দেখো স্টাইল ফরম্যাট টেবিল দেওয়া আছে কিন্তু ওরা। তো এখানে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে একটা ফিল্টার পেয়ে যায়, ফরম্যাট এস। এই যে স্টাইলগুলো ওরা বানায় দিচ্ছে, আমরা বানাই কই থেকে? শেডিং থেকে বানাও, কালার দাও, ওরা এগুলো বানায় রাখছে। দেখো এই যে বানায় রাখছে এগুলো, তুমি যে কোনটা ক্লিক করো, দেখো ওকে দাও, স্টাইল পেয়ে গেছে। বাট উপর লেখাটা রাখবে যেখানে সেট হয়ে গেছে, কলাম হয়ে গেছে, এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি? দাও আমরা শুধু এইটুকু করি, দেখো এটুকু করি, তাও হবে, কিন্তু প্রবলেম হবে। কোনটা দিতে মন চাই? এটা বা এইটা, দেখো হয়ে যাবে, এই যে আবার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই ফিল্টারের কথা আমি পাওয়া নিয়ে আসবো, ফিল্টার কেন করতে হয় না করতে হয় এগুলো আমাদের এখানে আছে, এই যেটাতে শর্টেড ফিল্টার, তখন নিয়ে আসবো। ওকে, বা সেল স্টাইল দাও, আমি এই কালার দিব, এই কালার দিব, হয়ে গেল। এগুলো বোল্ড করতে হবে, একটু বোল্ড চলে যাবে, কারণ ওরা স্টাইল করে রাখছে নন বোল্ড। এখানে আমি কি করতে পারি? আবার মার্জিন সেন্টার, তারপর এখানে এসে আমি ধরো এখানে কোন কালার দেওয়া যাবে বলতো? সাপোজ এই কালার, আবার বড় করতে হবে আমাকে, কিন্তু আমাদের দাগগুলো দেখা যাচ্ছে না, আমাদের দাগ থাকে না, ঠিক আছে। বর্ডার দিতে হবে, বর্ডার কি দিতে হবে? এই যেখানে কি অল বর্ডার, কোথায় গেল অল, ঠিক আছে। ওকে, এই দেখো আমরা এখানে আটাই দেখাই,
সেটা হচ্ছে আমরা যখন লিখি তখন হেডিংটা উপরে চলে যায়, উপরে চলে যায়, উপরে চলে যায়, তবে এটা বিশেষ করে মার্জে সমস্যা করে। আমি হচ্ছে যখন আমি স্ক্রল করবো হেডিংটা এখানে লেগে থাকবে, স্টিক হয়ে থাকবে, ঠিক আছে। এর সিটগুলো দেখো, আমরা এখানে আমাদের ভিউতে যাই, তারপর দেখো ফ্রিজ একটা অপশন আছে, ফ্রিজ, এই যে ফ্রিজ ব্যান, এখানে ক্লিক করো, আমরা রো দিই, তাহলে স্ক্রল করো, দেখো ফ্রিজ হয়ে গেছে। এই যে এটা কিন্তু করতে আমাদের কোনটা, এই যে এটা, ঠিক আছে, এই রোটা করে যাবে। ওই যে এখানে ইয়ে করলে এর প্রবলেম দেখা যায় আমাদের। ফ্রিজ, এটা নন ফ্রিজ করি, দেখি এটা হয় কিনা, দেখি আগে, নাকি ওইটাই বারবার হয়ে যায়। আনফ্রিজ, হ্যাঁ এবার ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলাম রো, এটা দেখি না, উপরটাই হচ্ছে, ঠিক আছে। আমাদের উপরে দরকার নাই, কারণ অপশন তিনটে আছে এখানে, পুরোপুরি নাই, এই দুটাই তাহলে করি। ফ্রিজ প্যান, এটা পুরোটাই হয়ে যাচ্ছে। আনফ্রিজ রো, উপরটাই হবে, এটা আমাদের উপর লিখতে হবে, কেন অপশন নেই আর, সেটা বাদ দাও, এটা আমি সেটিং থেকে দেখবো এটা পাওয়া যায় কিনা, মানে একটাই হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এটা যে আমরা বাদ দিই, ধরো এখান থেকে আমি এটা হাইড করি, আমাদের সেল যদি আমরা হাইড করি, এইভাবে পেয়ে যেতে পারি ফরম্যাট হাইড, এই যে রোটা, তাহলে হবে। ভিউতে যাই দেখি, তাও হয়তো দেখেন ফ্রিজ, না তাও আসতেছে না, এটা আমি গুগল শিটে আসছে, গুগল শিটে হয়ে যায়। আচ্ছা, এটা যেটা হাইড করছে আমরা, দুটো যদি ফেলছি, এটা হাইড করবো আমরা এখান থেকে, সেটা হচ্ছে কোথায়, ফরম্যাট থেকে হাইড, এরও ক্লিক করো, এটা চলে আসবে। আমি হাইড করে দিচ্ছি, আবার আনহাইড কোথায় যায়, আনহাইড রোজ, আবার আনহাইড করি কোথায়, ফরম্যাট থেকে আনহাইড রোজ, এখান থেকে অপশনটা আছে দেখি, এখানে আনহাইড নিয়ে আসি, আনহাইড রোজ হয়ে গেলে এটা। আচ্ছা, চলে আসছে, এটা এখানে জাস্ট ক্লিক করে আসতে হবে যে, ওকে। এই যে এটা এখন